নিরামিষ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটি ভীষণ সুস্বাদু এবং পুরোপুরিভাবে নিরামিষ বাঙালি ঘরানার একটি রান্না, যেটি হলো পনির ভাপা। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কতগুলো লঙ্কা ভালো করে মাঝখান দিয়ে চিড়ে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। আপনি যে রকম পরিমাণ ঝাল খেতে পারেন সেরকম লঙ্কা এখানে ব্যবহার করবেন, কারণ মনে রাখবেন সর্ষে ব্যবহার করা হচ্ছে, সর্ষেতেও কিন্তু ঝাঁঝ আছে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করলাম। কালো সর্ষের সাথে সামান্য পোস্ত নিয়ে নেব। পোস্ত আর সর্ষে একসাথে মিলিয়ে যে ব্যাটারটি তৈরি হয় সেটি কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এবার আমি সামান্য জল নিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এদিকে ওই বাটা হয়ে গেলে 200 গ্রাম করে আমি 400 গ্রাম পনির এখানে ব্যবহার করেছি। পনিরগুলোকে প্রথমে লম্বা লম্বা কেটে তারপরে কিউব আকারে কেটে নেবেন। ভাপা করতে কিন্তু টিফিন বাটি লাগে, তাই আপনার ঘরে টিফিন বাটি এখানে রেডি করে রাখবেন। পনিরগুলো কাটা হয়ে গেলে আমি কিন্তু পনিরগুলোকে ভাপার জন্য এখানে সাজাতে থাকবো। প্রথমে পনিরগুলোকে গোল করে সাজিয়ে নেব, তারপর এক এক করে মশলাপাতি অ্যাড করব। এই রান্না কিন্তু অল্প করেই লাগে এবং এই দিয়ে অনেক ভাত মেখে খাওয়া যায়। ছুটির দিনে বা দুপুরবেলা বা নেমন্তন্ন বাড়িতে খাওয়ার জন্য এটি কিন্তু একটি দারুণ রেসিপি। যদি বাচ্চাদের জন্য রান্না করছেন তবে ঝালটা কিন্তু বুঝে দেবেন। পনিরগুলো আমার এখানে কাটা হয়ে গেছে, তাই আমি অল্প নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, তাহলে আমার সাজাতে সুবিধা হয়। একবার সাজানো হয়ে গেলে তখন নুন আর হলুদ মাখানোটা বেশ মুশকিল হয়ে যায়, তাই আমি আগেই হলুদ আর নুন এখানে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি হলুদ আর নুন এখানে মাখিয়ে নিলাম। এরপরে আমি একটু একটু করে পনির নিয়ে টিফিন বাটিটার চারদিকে সাজিয়ে দেবো। ওইদিকে কিন্তু মিক্সিতে পেস্ট করে সর্ষে লঙ্কা পোস্ত রেডি হয়ে আছে। একটু সাজিয়ে নিলাম, এরপরে সামান্য সর্ষে আর লঙ্কা পোস্তর ব্যাটারটা দিয়ে দেবো, নিয়ে তার ওপরেও আরেকটু পনির দিয়ে নেব। আপনি চাইলে শিলেও বেটে নিতে পারেন, শিলে বাটলে কিন্তু স্বাদ আরও ভালো হয়। এখানে আমার পনির সাজানো রেডি। আমি ভালো করে কাচিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ মশলা আছে আমি সবটাই এখানে ব্যবহার করছি, যেন একটুও অপচয় না হয় সেদিকে আমি ধ্যান রাখছি। পারলে ওপর দিয়ে একটু পনিরগুলোর ওপরে মশলা লাগিয়ে দেবেন। এই পুরো রান্নাটাই কিন্তু ভাপে হয়, কড়াইয়ে কিন্তু হয় না। তাই প্রথমে কাঁচা নিয়ে প্রথমে ভালো করে সাজিয়ে তারপরে ভাপে বসিয়ে দিতে হবে। আমার হয়ে গেছে। এবার আমি সামান্য সর্ষের তেল ওপর থেকে ভালো করে দিয়ে দিলাম। সর্ষের তেলেরও ঝাঁঝ হয়, রান্নাটি কিন্তু খুবই ঝাঁঝ ধরনের হবে। এবারে কড়াইয়ে ঠিক এইভাবে বসাতে হয় টিফিন বাটিটাকে। একটু জল নেবেন, জলটা একটু গরম হয়ে এলে টিফিন বাটিটা বসিয়ে দেবেন। দেখবেন টিফিন বাটির ঢাকনার মুখে যেন জল না লাগে, তাহলে কিন্তু আপনার সমস্ত রস বেরিয়ে যাবে রান্নাতে জলের মধ্যে।
জল কিন্তু আমার এখানে গরম গরম হয়ে আছে। টিফিন বাটিতে বসিয়ে আমি কিন্তু ঠিক এইভাবে ঢেকে দিলাম। জলটা এখানে একটু গরম করে নিলাম, একটি বড় ঢাকা দিয়ে ঢেকে নিলাম। যতটা সম্ভব এয়ার টাইট করা যায় করলে ভালো। 10-15 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তারপরে বাটিটি ঠান্ডা হলে ঠিক এইভাবে খুলবেন, দেখবেন আপনার পনির ভাপা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। ভিডিওটি অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।